আপনি কি জানেন ব্রাজিলের সামনে আসছে এমন দুইটা ম্যাচ যেগুলো শুধু ফ্রেন্ডলি ম্যাচ না, হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের জন্য এক বিশাল যুদ্ধ প্রস্তুতি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি, কোন কোন দলের বিপক্ষে খেলবে তারা, কবে ও কোথায় এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বরে ব্রাজিলের সামনে আছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ, একটি সেনেগালের বিপক্ষে এবং আরেকটি টিউনিশিয়ার বিপক্ষে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নভেম্বরে এই দুটি ম্যাচ শেষ হওয়ার পর ব্রাজিল কার কার সঙ্গে খেলতে নামবে? এই প্রশ্নের উত্তরই এখন ফুটবল দুনিয়ায় অন্যতম আলোচ্য বিষয়। ব্রাজিলের ভবিষ্যৎ ম্যাচ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র, ফুটবল সংবাদ এবং অভ্যন্তরীণ আপডেট থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ব্রাজিলের আরও দুইটি বড় ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখনও ব্রাজিল ফুটবল ফেডারেশন অফিসিয়ালি ঘোষণা দেয়নি, তবে যেসব রিপোর্ট বের হয়েছে তাতে দুইটি ইউরোপিয়ান জায়ান্টের নাম উঠে এসেছে। একটি হলো ফ্রান্স এবং আরেকটি হলো ক্রোয়েশিয়া। একবার ভাবুন তো, ব্রাজিল বনাম ফ্রান্স, এই দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ কে না দেখতে চাইবে? আর অন্যদিকে ক্রোয়েশিয়া, যারা 2022 বিশ্বকাপের রানার আপ দল। ব্রাজিলের জন্য তাদের বিপক্ষে খেলা মানে এক বিশাল পরীক্ষা। তাহলে কখন হবে এই দুইটি মহরণ? বর্তমান তথ্য অনুযায়ী মার্চ মাসের 28 তারিখে ব্রাজিল খেলবে ফ্রান্সের বিপক্ষে, আর মার্চের 31 তারিখে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার সঙ্গে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দুইটা ম্যাচেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এখন প্রশ্ন আসতে পারে, এই দুইটা ম্যাচ এখনো অফিসিয়ালি ঘোষণা হলো না কেন? মূল কারণটা খুবই যৌক্তিক। ফ্রান্স আর ক্রোয়েশিয়া দুই দলই তখন পর্যন্ত 2026 বিশ্বকাপের কোয়ালিফিকেশন প্রক্রিয়ায় থাকবে। ফিফার নিয়ম অনুযায়ী দলগুলো কোয়ালিফাই না করা পর্যন্ত অনেক সময় ফ্রেন্ডলি ম্যাচ বা প্রিপারেশনাল ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় না। তবে সবকিছু ঠিক থাকলে নভেম্বরে যখন এই দুই দল বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে, তখনই অফিসিয়ালি ঘোষণা চলে আসবে। এখন চিন্তা করে দেখুন, ব্রাজিলের মতো একটি দল যারা 2026 বিশ্বকাপের জন্য নিজেদের সাজিয়ে নিচ্ছে, তারা যদি ফ্রান্স আর ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে খেলে, তাহলে সেটা শুধু ফ্যানদের জন্য আনন্দ নয়, কোচ কার্লো আনচেলত্তির জন্য দারুণ একটা সুযোগ। এই ম্যাচগুলোতে তিনি বুঝে নিতে পারেন দলের দুর্বলতা, ডিফেন্স লাইন কতটা শক্তিশালী, আক্রমণে কে কতটা কার্যকর, আর কোন কোন জায়গায় উন্নতি দরকার। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে খেলা মানে একরকম মিনি ওয়ার্ল্ড কাপ অনুভূতি, কারণ ফ্রান্সের মতো ভারসাম্যপূর্ণ দল ব্রাজিলের বিপক্ষে সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হবে এক ধরনের প্রতিশোধমূলক ম্যাচ। 2022 সালে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া, সেটা এখনো অনেক ব্রাজিল ফ্যানদের মনে ব্যথা হয়ে আছে। বিশ্বকাপ প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে সব মিলে ব্রাজিলের আসন্ন এই ম্যাচগুলো শুধুই ফ্রেন্ডলি নয়, এগুলো হচ্ছে বিশ্বকাপের জন্য এক বিশাল রিহার্সেল। একটা দল যখন বিশ্বকাপের আগে নিজেদের কৌশল, স্কোয়াড কম্বিনেশন আর পারফরমেন্সে যাচাই করে, তখন এমন হাই লেভেল ম্যাচগুলোই আসল পরীক্ষার মঞ্চ হয়। এখনকার ব্রাজিল দলের নতুন অভিজ্ঞতার মিশ্রণ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিকদের মতো তরুণরা খেলছেন, আর তাদের পাশে রয়েছেন অভিজ্ঞ থিয়াগো সিলভা বা ক্যাসিমিরোর মতো খেলোয়াড়। ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে এই খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, ট্যাকটিক্যাল প্রস্তুতি আর ম্যাচ টেম্পারেন্ট কেমন সেটা বোঝা যাবে স্পষ্টভাবে। তাই বলা যায় ব্রাজিলের এই ম্যাচ পরিকল্পনা পুরোপুরি কৌশলগত। 2026 বিশ্বকাপের আগে যতটা সম্ভব শক্তিশালী দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করতে চাইছেন তারা।